من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هر دم زمان صد درود و صد سلام بر رسول على صحابه تمام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت بالقاع عظمه فطاب من طيبهن القاع والعقم. نفسي الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. লাখ কোটি শুকর লাখ কোটি দুরূদ ও সালাম ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি অত্যন্ত দয়ার মায়া করে মহব্বত করে ভালোবেসে জামিয়া আরাবিয়া তালিমুন নিসা মাদ্রাসার 2024-25 খতমে কোরআন ও খতমে বুখারীর সমাপনী ঐতিহ্যবাহী মাহফিলে আমাকে আপনাকে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন গোত্রের লোককে ঈমানের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মহতী জলসায় একসঙ্গে বসা এবং কোরআন হাদিস থেকে উলামায়ে হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির নিয়ামতকে আল্লাহ তাআলা বর্জিত করে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকর আদায় করো, তা আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি এই নিয়ামতের শুকর তোমরা আদায় না করো, তো জেনে রাখো আমি রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন। তা আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে নিয়ামত মনে করি না, যার কারণে সেই নিয়ামতের শুকর আমাদের থেকে হয় না। তো প্রত্যেকটা নিয়ামতের শুকর হয় তিন ভাবে: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। সর্বপ্রথম এই নিয়ামত একমাত্র আল্লাহ তাআলাই আমাকে দান করেছেন। এটা আমার শক্তিতে, আমার বাহুবলে, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি এই নিয়ামত পাইনি। এটা একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ। দ্বিতীয়, তাসদীক বিল জিনান, অন্তরে অন্তঃস্থল থেকে এই নিয়ামতের বিশ্বাস করা, যে নিয়ামত আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। তৃতীয় নম্বর, আমল বিল আরকান, আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী এই নিয়ামতকে ব্যবহার করা। রিজায়ে মাওলা সবসে আওলা, যে আল্লাহর সন্তুষ্টি এটা সব থেকে উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৎ লোকের সংসর্গে থাকার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো মানুষের সংস্রবে থাকলে ভালো হওয়া যায়, সৎ মানুষের সংস্রবে থাকলে সৎ হওয়া যায়। এজন্য এই সমস্ত দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, আল্লাহর রাসূলের বড়ত্বের কথা আলোচনার মাহফিল, এটা দুনিয়ার মধ্যেই জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় যারা বেশি বেশি আসা যাওয়া করবে, বেশি বেশি ওঠা বসা করবে, কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে
তারা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সদা সর্বদা রাসূলের দরবারেই থাকতেন, সদা সর্বদা রাসূলের জবান থেকে কোরআন হাদিস শুনতেন আর সেই অনুযায়ী তারা জীবন গড়ে নিতেন। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জিন্দেগির মধ্যে পরিবর্তন এসেছে। তারা সদা সর্বদাই ফিকিরেই থাকতেন কিসে আমি নাজাত পাবো, কিসে আমি মুক্তি পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, এজন্য আমাদের আল্লাহ তাআলার দরবারে আবারও শুকর আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি করে এই কোরআন হাদিসের মাহফিলে এই মহতি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে এমন কোনো কওম নাই, এমন কোনো গোত্র নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আলোচনার মধ্যে সে একত্রিত হয়, জান্নাত জাহান্নামের আলোচনার মধ্যে সে একত্রিত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে বেষ্টন করে রাখে না। এমন কোন মজলিস নাই, অর্থাৎ যেখানেই যেই ময়দানে